নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কদিন আগেই আমাদের বিশেষ উৎসব দুর্গোৎসব বা দেবী দুর্গার পূজা সমাপ্ত হয়েছে এবং তার পাশাপাশি আমাদের লক্ষ্মী পূজাও সমাপ্ত হয়েছে। সামনেই আরেকটি বড় উৎসব বা বড় পুজো আসতে চলেছে, সেটি হলো আমাদের কালী পুজো, অর্থাৎ 20 অক্টোবর 2025 কালী পুজো। তো এই কালী পুজোর আগে আরেকটি বিশেষ তিথি আমরা পালন করে থাকি। আপামোর ভারতবাসী এই তিথিটি কিন্তু পালন করে। সেই তিথিটা কি? সেই তিথিটা হলো ধন ত্রয়োদশীর তিথি, বা যেটাকে আমরা খুব চলতি ভাষায় বলে থাকি ধনতেরাস। অর্থাৎ এই দিন প্রচলন আছে যে, বা এই দিনকে আমরা কি করি না কিছু জিনিস কিনে থাকি। কি কারণে কিনে থাকি না, এই দিন যদি আমরা কোনো জিনিস ক্রয় করি, সেটি অবশ্যই ধাতব জিনিস হতে হবে। সেই ধাতব জিনিস ক্রয়ের মাধ্যমে আমরা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারি। আবার এটাও কথিত আছে যে এই দিন যদি কোনো জিনিস কেনা হয় তাহলে তা নাকি আমাদের সেই জিনিস কেনার ক্ষমতা আমাদের 13 গুণ বৃদ্ধি পায়। ত্রয়োদশ কথার অর্থ হলো 13, আর যেহেতু এটাকে ধনতেরাস বলা হচ্ছে, অর্থাৎ এই দিন যে কোনো দ্রব্য কেনার মাধ্যমে আমরা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারি, বা মা লক্ষ্মীর আশীর্বাদ 13 গুণ আমাদের ওপর বর্ষিত হতে পারে। তাহলে এই ধনতেরাস এই বছর অর্থাৎ 2025-এ কবে, কোন তারিখে পড়েছে, বা কোন সময় আমরা জিনিস ক্রয় করব, তার সঠিক সময় কোনটি? আরেকটি বিষয় হলো, আমরা যেটাকে মনে করি যে এই ধনতেরাসের দিন কোনো ধাতব দ্রব্য কিনে আনলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, কিন্তু কখন আমরা সেই জিনিসটি কিনবো? অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী ভীষণ চঞ্চলা। তাহলে এই মা লক্ষ্মীকে স্থিরভাবে আমাদের গৃহে রাখার জন্য, বা আমরা যাতে মা লক্ষ্মীর আশীর্বাদটা খুব স্থিরভাবে পেতে পারি, তাহলে কোন সময় আমরা জিনিস কিনবো তারও একটি কিন্তু নির্দিষ্ট লগ্ন আছে। তাহলে সেই জিনিস কেনার সেই লগ্নটি কখন? সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে স্থির লগ্নে যদি আমরা কোনো জিনিস ক্রয় করি তাহলে তা চিরস্থায়ী হয়। সুতরাং 18ই অক্টোবর ধনতেরাস, ওই দিন স্থির লগ্ন কখন পড়েছে, তাহলে আমরা সেই স্থির লগ্নে জিনিস কিনবো। আর কোন সময় জিনিস কিনবো তা নিয়ে কিন্তু আজকের আলোচনা। আর এর পাশাপাশি বলে রাখি যে রাশি অনুযায়ী কি কি কেনা উচিত। অর্থাৎ আমার মনে হলো আমি একটি জিনিস কিনে নিয়ে চলে এলাম, তাহলেই কিন্তু হবে না। আমাদের প্রত্যেকেরই একটি করে নির্দিষ্ট রাশি আছে, সেই রাশি অনুযায়ী কিছু ধাতব দ্রব্য কেনার কথা বলা আছে। আমরা কিনতেই পারি, যে কোনো জিনিস আমরা কিনতে পারি, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি রাশি অনুযায়ী জিনিস কিনে নিয়ে আসি তাহলে তাতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ বলুন বা সৌভাগ্য বৃদ্ধি বলুন, তা অনেকটা সহজ হয়ে যায়। তাহলে আমাদেরকে জেনে নিতে হবে যে রাশি অনুযায়ী কি কি জিনিস আমাদের কেনা উচিত। আমাদের রাশিচক্রে 12টি রাশি আছে, মেষ থেকে শুরু করে মীন। তাহলে মেষ রাশির জাতক জাতিকারা এই দিন কি কিনবেন, বৃষ রাশির জাতক জাতিকারা এই দিন কি কিনবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে ধনতেরাস কবে। ধনতেরাস হলো 18ই অক্টোবর 2025। ধন ত্রয়োদশী তিথিটি কখন শুরু হচ্ছে? দুপুর 12:18 এই ধন ত্রয়োদশী তিথি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ধন ত্রয়োদশীর দিন জিনিস কখন কিনবো না, ধন ত্রয়োদশীর দিন আমরা জিনিস অবশ্যই সন্ধ্যাবেলা কিনবো। এবারে হচ্ছে
যে আগেই বলেছি যে স্থির লগ্নে জিনিস ক্রয় করলে তা চিরস্থায়ী হয়, বা স্থির লগ্নে যদি আমরা কোনো জিনিস ক্রয় করে বাড়িতে নিয়ে আসি, কথিত আছে যে মা লক্ষ্মী সেই ঘরে আসেন। তাহলে সেই মা লক্ষ্মীকে আমাদের ঘরে স্থির করে রাখতে গেলে স্থির লগ্নের প্রয়োজন। সেই স্থির লগ্ন কখন? না 18ই অক্টোবর 2025 সন্ধ্যা 6:45 থেকে শুরু করে রাত 8:30 পর্যন্ত এই স্থির লগ্ন আছে। এই স্থির যে লগ্ন, এই 6:45 থেকে নিয়ে 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই যে কোনো ধাতব জিনিস ক্রয় করবেন। ধাতব জিনিস ক্রয় করতে বলছি, এই সময় কোনো রকম আর্টিফিশিয়াল কোনো ধাতুর জিনিস কিন্তু ক্রয় করবেন না, প্লাস্টিক জাতীয় কোনো জিনিস কিন্তু ক্রয় করবেন না। ধাতব বলতে তামা, পিতল, কাঁসা, সোনা এবং রূপো, এই ধরনের জিনিস কিন্তু, এই ধাতু দিয়ে নির্মিত জিনিসই কিন্তু ক্রয় করতে হয়। স্টিল একেবারেই চলবে না, প্লাস্টিকের জিনিস একেবারেই চলবে না, যেগুলো খুব সহজেই ভঙ্গুর বা ভেঙে যাওয়ার চান্স আছে সেগুলো একেবারেই চলবে না। কাঁচের জিনিস একেবারে চলবে না। শুধুমাত্র সোনা, রূপো, কাঁসা, পিতল, তামা, এই যে ধাতু, এই ধাতু নির্মিত যে কোনো জিনিস আপনারা ক্রয় করে নিয়ে আসতে পারেন। তাহলে ধনতেরাস কোন তারিখে জানা হয়ে গেল। কখন জিনিস কিনবো? সন্ধ্যাবেলায় জিনিস কিনবো। কোন সময় অর্থাৎ কোন লগ্নে আমরা জিনিস কিনবো? স্থির লগ্নে জিনিস কিনবো, সেই স্থির লগ্নের টাইমও বলে দিলাম। এবারে আমি রাশি অনুযায়ী কি কি জিনিস কিনবেন সেগুলো বলে দিচ্ছি। প্রথমেই চলে আসবো রাশি চক্রের প্রথম রাশি, মেষ রাশি। যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই দিনকে রূপোর কোনো বাসন কিনতে। রূপোর বাসন যদি কিনতে পারেন এই ধনতেরাসের দিন, তাহলে জানবেন যে কুবের দেবের আশীর্বাদ কিন্তু আপনার উপর বর্ষিত হবে। আর যদি একান্ত না পারেন, রূপোর বাসন কিনতে যদি একান্তই না পারেন, তাহলে তারা তামার কোনো বাসন অবশ্যই এই দিনকে কিন্তু কিনবেন। প্লাস্টিক জাতীয় কোনো বাসন কিন্তু প্লাস্টিকের কোনো জিনিস কিনবেন না, স্টিলের কোনো বাসন কিনবেন না, বা আর্টিফিশিয়াল যে সমস্ত এখন ধাতু সেগুলোর কোনো জিনিস কিনবেন না। কোনো রকম ঘর সাজানোর এমন জিনিস যা ভেঙে যায় এগুলো কখনোই কিনবেন না। কাঁচের জিনিস কিন্তু একেবারেই কিনবেন না। এবার চলে আসব বৃষ রাশি। যাদের রাশি বৃষ, তারা এই দিনকে কি কিনবেন? তারা এই দিনকে, যেহেতু বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, সুতরাং আপনারা এই দিন অবশ্যই রূপোর কিছু গয়না কিনুন। রূপোর কোনো রকম গয়না এই দিনকে কিন্তু কিনতে পারেন। আর অবশ্যই এর ফলে কি হবে? সুখ, সম্পদ এবং সমৃদ্ধি আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। রূপোর যে কোনো ছোট্ট গয়না আপনারা এই দিনকে অবশ্যই কিনে নিতে পারেন। এবারে চলে আসবো মিথুন রাশি। যাদের রাশি মিথুন বা মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, তারা পারলে অবশ্যই সোনার অলংকার কিনুন। যদি সোনা কিনতে না পারেন, তাহলে তামার কোনো জিনিস আপনারা কিনে আনতে পারেন। সোনার দাম এখন অনেক বেড়ে গিয়েছে, সবার পক্ষে সোনা কেনা সম্ভব নয়। যারা পারবেন তারা সোনার কোনো গয়না কিনুন, আর যারা সোনা কিনতে পারবেন না তারা অবশ্যই তামার কোনো জিনিস অবশ্যই কিনে নিয়ে আসবেন। এবারে চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই পারলে এই দিন বাড়িতে শ্রীযন্ত্র স্থাপন করুন। অবশ্যই স্থির লগ্নে করবেন এবং শ্রীযন্ত্র স্থাপনের কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনেই স্থাপন করবেন। আর যদি পারেন তাহলে অবশ্যই রূপোর কোনো জিনিস কিনে আনুন। এবারে চলে আসব সিংহ রাশি। সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন, সিংহ রাশির জন্য সোনা কেনাই উত্তম। কিন্তু যদি সোনা কিনতে না পারেন, তাহলে কি করবেন না কাঁসার কোনো জিনিস কিনে আনুন। কাঁসার বাসন, কাঁসার কোনো ধাতব, কাঁসা দিয়ে তৈরি এমন কোনো জিনিস আপনারা এই দিন কিনে আনতে পারেন। যদি পারেন অবশ্যই এক টুকরো হলেও সোনা কিনুন। সিংহ রাশির জন্য সোনা অত্যন্ত উত্তম।
এবারে চলে আসবো কন্যা রাশি। যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদেরকে বলবো অবশ্যই কাঁসার কোনো জিনিস কিনে আনুন। তুলা রাশি, তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন তারা এই দিনকে কি করবেন? তারা এই দিন এমন কিছু জিনিস কিনবেন যা সৌন্দর্য বৃদ্ধির কাজে লাগে। সে যে কোনো ধরনের পারফিউম হতে পারে, আতর হতে পারে, সোনা বা রূপোর কোনো গয়না হতে পারে। এই ধরনের জিনিস অবশ্যই কিনবেন। আপনারা অবশ্যই একটি রূপোর গয়না কিনুন এবং তার পাশাপাশি আতর কিনুন। তুলা রাশির জন্য এটি অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এবারে চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি অবশ্যই এই দিন পিতলের কিছু জিনিস কিনুন। ধনতেরাসের দিন পিতলের জিনিস কিনলে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের অপার অর্থ বৃদ্ধি ঘটবে। এবারে চলে আসছি ধনু রাশি। যারা ধনু রাশির জাতক জাতিকা আছেন তারা অবশ্যই রূপোর বাসন কেনার চেষ্টা করুন, রূপোর গয়না কেনার চেষ্টা করুন, না হলে একটি রূপোর ছোট কয়েন কেনার চেষ্টা করুন। এটি অত্যন্ত শুভ ধনু রাশির জন্য। ধনু রাশির জন্য রূপো অত্যন্ত শুভ। আর যদি একান্তই না পারেন তাহলে পিতলের কোনো বাসন, পিতল দিয়ে নির্মিত যে কোনো জিনিস আপনারা কিন্তু এই দিনকে কিনতে পারেন। এবারে চলে আসবো মকর রাশি। মকর রাশির যারা জাতক জাতিকা আছেন তারা অবশ্যই এই দিন রূপোর জিনিস কিনুন। যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি, তাই এদিনকে আপনারা স্টিলের বাসনও কিনতে পারেন, তবে চেষ্টা করবেন রূপোর জিনিসই কিনবার। এবারে আমি বলে নিই কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদেরকেও বলবো রূপোর জিনিস কিনুন। রূপোর যে কোনো ছোট জিনিস হলেও কেনার চেষ্টা করুন। যদি আপনার ঠাকুর ঘরে শিবলিঙ্গ থাকে তাহলে একটি রূপোর বেলপাতা কিনে আনুন, বেশি দাম হবে না। যদি গোপাল থাকে বা শ্রীকৃষ্ণের মূর্তি থাকে তাহলে রূপোর বাঁশি কিনে আনুন, সেখানেও বেশি খরচ পড়বে না, খুব একটা দাম হবে না। চেষ্টা করবেন রূপোর জিনিস কেনার, কারণ রূপো হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ধাতু। আর কুম্ভ রাশি অবশ্যই এই দিন ব্যাংকে কিছু টাকা জমাতে পারেন। আপনার নামের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিছু অর্থ জমা করতে পারেন, ভালো হবে। মীন রাশি, রাশিচক্রের অন্তিম রাশি, 12 নম্বর রাশি মীন রাশি। মীন রাশি এই দিন অবশ্যই রূপোর কোনো বাসন বা রূপোর কোনো গয়না কেনার চেষ্টা করুন। রূপো মীন রাশির জন্য অত্যন্ত শুভ। পারলে একটি রূপোর কয়েন কিনে সেটিকে ধনতেরাসের দিন পুজো করে আপনার টাকা রাখার জায়গা বা আপনার সঙ্গে সবসময় রাখুন। এটি অত্যন্ত শুভ ফলদায়ক। যদি রূপো একান্তই কিনতে না পারেন তাহলে কাঁসার কোনো জিনিস অবশ্যই এই দিনকে কিনে আনুন। এই গেল ধনতেরাসের দিন। আমাদের যে 12টি রাশি আছে সেই 12টি রাশির যে জাতক জাতিকা আছেন তারা রাশি অনুযায়ী, নিজস্ব যে রাশি সেই রাশি অনুযায়ী কি কি জিনিস কিনবেন সেটা আমি বলে দিলাম। অবশ্যই রাশি অনুযায়ী যদি আপনারা জিনিস কেনেন তাতে করে আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। রাশি অনুযায়ী জিনিসপত্রের বাইরে গিয়েও আপনারা রূপো, সোনা, রূপো, কাঁসা, পিতল, তামার যে কোনো জিনিস কিনে আনতে পারেন, তবে চেষ্টা করবেন রাশি অনুযায়ী জিনিস কেনার। এতে করে আপনার পার্সোনাল সৌভাগ্য বৃদ্ধি অবশ্যই হবে। তবে চেষ্টা করবেন সন্ধ্যাবেলায়, ধনতেরাসের দিন সন্ধ্যাবেলায় জিনিস কেনার। আমি যে স্থির লগ্নের টাইমটা বলে দিয়েছি সেই স্থির লগ্নে গিয়ে জিনিসটিকে কিনে আনবার। যারা গয়না কিনছেন, অনেকেই এই দিন সোনার গয়না কিনে থাকেন, তাদেরকে বলবো এই দিন অবশ্যই আপনারা সোনার গয়না স্থির লগ্নে বাড়িতে নিয়ে আসুন, কিন্তু সেই গয়নার যে দাম সেই দামটা দোকানদারকে যে পেমেন্ট করেন সেই পেমেন্টটা আগে থেকে করে রাখুন। ধনতেরাসের দিন কোনো রকম পেমেন্ট কিন্তু করবেন না, অর্থাৎ আপনার হাতের অর্থ অন্যের হাতে তুলে দেবেন না। সব সময় মনে রাখবেন এই কথাটি, আপনার হাতের অর্থ অন্যের হাতে তুলে দেবেন না। অর্থাৎ এক কথায় আপনি
আপনার পকেট থেকে টাকা নিয়ে অন্যের হাতে এই দিনকে একেবারেই দেবেন না। চেষ্টা করুন আগে থেকে পেমেন্ট করে রাখবার, না হলে দোকানদারের সাথে কথা বলে রাখুন, পরের দিন পেমেন্ট করবেন। এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে এই সময় মেনে চলতে হবে, তাহলেই শুভ ফল পাবেন। কারণ এই দিন আপনি যা করবেন তা 13 গুণ কিন্তু বৃদ্ধি পাবে। এটা সবসময় আপনাদেরকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। প্রত্যেকে ধনতেরাসের দিন নিজের নিজের সামর্থ্য অনুযায়ী ধাতব জিনিস কিনুন, অর্থাৎ সোনা, রূপো, কাঁসা, পিতল, তামা, এর বাইরে কোনো রকম ধাতুর জিনিস কিন্তু কিনবেন না। ধনতেরাসের দিন, ধনতেরাস আপনাদের খুব ভালো কাটুক। এই দিন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী জিনিস কিনুন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।